এক মাসেরও বেশি সময় পর গত 13 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হন জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার 9 দিন পর সোমবার রাতে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে নোঙর করেছে জাহাজটি। এই সময় আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা এবং জাহাজের মালিকপক্ষ এটিকে স্বাগত জানায়। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুর ইসলাম জানান, এমভি আবদুল্লাহ রোববার দুবাই পৌঁছে সোমবার রাতে মালামাল খালাসের জন্য জাহাজটি হামরিয়া বন্দরে জেটিতে ভিড়েছে। জাহাজে থাকা কয়লা খালাসের পর অন্য মালামাল লোড করে এটি বাংলাদেশে ফিরবে। নাবিকরা সবাই সুস্থ আছেন। 2 জন নাবিক বিমানে দেশে ফিরবেন, বাকি 21 জন ওই জাহাজযোগে দেশে ফিরবেন। তবে নাবিকরা চাইলে এখনই দেশে ফিরতে পারবেন না, কারণ আরব আমিরাতে প্রবেশের জন্য এখনও তাদের ভিসা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভিসার জন্য আবেদন করা হবে। এতে সময় লাগবে 25 থেকে 26 দিন। এদিকে জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের সঙ্গে জড়িত 8 জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। সোমালিয়ার পুলিশ জানায়, জলদস্যুদের গ্রেপ্তারের জন্য আগেই ফাঁদ পেতে রাখা হয়েছিল। ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই দস্যুরা সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের সঙ্গে এক হয়ে কাজ করছে বলে জানিয়েছে সোমালিয়ার সরকার। দস্যুতা বন্ধ করতে জলদস্যুদের গ্রেপ্তার এবং তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। প্রায় 1 দশক শান্ত থাকার পর লোহিত সাগরে জলদস্যুদের দৌরাত্ম্য আবার বেড়েছে। এডেন উপসাগর এবং আরব সাগরের উত্তরাঞ্চলে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ ভারত। ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জলদস্যুদের দৌরাত্ম্য হঠাৎ করে বেড়ে যাওয়ায় তাদের দমনে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে জলদস্যু দমন অভিযান শুরু করেছে। সেই অভিযানের অংশ হিসেবে গত 17 এপ্রিল সোমালি দস্যুদের কাছ থেকে এমভি রুয়েন নামের একটি জাহাজ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। জাহাজটি উদ্ধারে তারা কমান্ডো অভিযান পরিচালনা করে। বাংলাদেশি জাহাজটিও মুক্ত করতে ভারতীয় নৌবাহিনী সামরিক অভিযান চালানোর প্রস্তাব দিয়েছিল। তবে নাবিকদের নিরাপত্তার কথা চিন্তা করে এতে সম্মতি দেয়নি বাংলাদেশ সরকার। এর বদলে আলোচনার মাধ্যমে নাবিকদের ফিরিয়ে আনার পথ অনুসরণ করা হয়। এতে করে সব নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। 13 এপ্রিল এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। দস্যুমুক্ত হয়ে শনিবার রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ। 58,000 মেট্রিক টন কয়লা নিয়ে 4 মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। 19 মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল।